আমার বয়স ২১। আমার হাজবেন্ড একটা চাকরি করে। আমার হাজবেন্ড আমাকে দেখে পছন্দ করার পর আমি রাজি ছিলাম না বিয়ে করতে। ভেবেছিলাম পড়াশোনা করব, কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারে এক্সাম দিয়ে হোস্টেল থেকে ফিরলে তারা আমাকে এক প্রকার জোর করেই বিয়ে দিয়ে দেয়। তারপর আমার হাজবেন্ডকে প্রথমে মানতে সমস্যা হলেও আস্তে আস্তে মেনে নিই এবং অনেক ভালোবাসি। আমার শাশুড়ি আমাকে প্রথম 2 মাস অনেক আদর করত। তারপর আমি বাচ্চা কনসিভ করি। প্রেগনেন্সির জার্নিতে আমি অনেক অসুস্থ থাকি। তখন আমার হাজবেন্ড চাকরি ছেড়ে দিয়েছিল, সব দায়িত্ব মা নিয়েছিল। পরের বিয়ের 2 মাস পর থেকেই আমার শাশুড়ি আমাকে নানানভাবে অপমান করত, আমার ননদও করত, কিন্তু আমি দেখতে শুনতে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। একবার আমার ননদ আর শাশুড়ি এটাও বলেছে যে আমার থেকে বেশি সুন্দর মেয়ে দেখেছে, এটা কি মেয়ে আসছে, অথচ বিয়েটা পারিবারিক ভাবেই করা। আমার হাজবেন্ডের বয়সের সাথে আমার 15 বছরের গ্যাপ। সব কাজ করতে পারতাম না প্রেগনেন্সির সময়, এর জন্য অনেক টর্চার সহ্য করতে হয়েছে। আমি তখন আমার হাজবেন্ডকেও কিছু বলতাম না যে ওনারা আমার সাথে এমন ব্যবহার করে। সে নিজে দেখলেও কিছু বলতো না। যখন প্রেগনেন্সির 7 মাস ছিল তখন ভাত খেয়ে হাত ধুয়ে পানিগুলো নেওয়ার সময় আমার স্বামীর পায়ে পড়ে। তখন তার বোন বলে পানিগুলো মুছতে। তখন আমার চোখে পানি চলে আসে, আমি পানিগুলো মুছে দিয়েই চলে আসি। ওই দিন অনেক কান্না করছিলাম। আস্তে আস্তে তাদের টর্চার বাড়তেই থাকে। 1 মাস আগে আমি অনেক অসুস্থ হওয়ায় বাবার বাড়ি চলে যাই। পরে আমার জাল আমাকে ফোন দিয়ে বলে যে আমার শাশুড়ি নাকি বলেছে আমার হাজবেন্ড সব টাকা শ্বশুর বাড়িতে ভাঙে, অথচ সে আমার বাড়িতে গেলে খালি হাতেই যায় অনেক সময়, আবার বেশি গেলে 1000 টাকা খরচ করে। আমাকেও তখন কোনো হাত খরচ দিত না, সব সংসারেই দিত। এটা শুনে আমি তাকে কল করে বলেছি তার মাকে জিজ্ঞাসা করতে। সে জিজ্ঞাসা করতে রাজি হয় না, অনেক রাগারাগি করেছি এই প্রথমবার। পরে তার মা বলেছে এগুলো নাকি সব মিথ্যে। পরে আবার জোরাজুরি করার পর সে স্বীকার করেছে। সে বলেছে তার মেজ বউকে বোঝানোর জন্য। তখন বলেছেন ওনারা দিন শেষে বদনাম হয়েছে আমার। এখন আমাকে কিছু বললে মুখের উপরেই জবাব দেই, এটা কি ঠিক হইতেছে? অবশ্য খারাপ কিছু বললে মুখে মুখেই জবাব দেই। এটা একটি আপুর গল্প ছিল, এই গল্পটি ফেসবুক থেকে নেওয়া। এখন আমার কথা হলো, আচ্ছা এই যুগের শাশুড়িরা কেন এমন হয়? ছেলের বউদেরকে কেন দেখতে পায় না? ছেলে বিয়ে করছে, ছেলের বউকে খাওয়াবে পড়াবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর আপনাদের যদি ছেলের বউদের দেওয়া দেখলে এতই জ্বলে, তাহলে ছেলেদেরকে বিয়ে দেন কেন? সারা জীবন আসলের তলায় বেঁধে রাখবেন। শুধু শুধু একটা মেয়েকে বিয়ে করে বউ বানিয়ে নিয়ে এসে টর্চার করার কি দরকার? তবে সব শাশুড়িরা কিন্তু এমন না। এমন অনেকও শাশুড়ি আছে যারা নিজের ছেলের বউদেরকে কখনো ছেলের বউ মনে করে না, নিজের মেয়ের মতোই দেখে। আর ভাই আপনাকেও বলি, অন্তত নিজের স্ত্রীর এই প্রেগনেন্সির জার্নিতে একটু পাশে থাকবেন। অন্য কোনো সময় না থাকলেও এই সময়টাতে চেষ্টা করবেন তাদের পাশে থাকার। তো আমার ভিডিওটি কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।